নমস্কার, আমি প্রিয়নীল পাল, কনসালটেন্ট সাইকোলজিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুরুষদের আত্মহত্যা, যেটি বিগত দিনে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে বাড়ছে। একটি সরকারি রিপোর্ট অনুযায়ী পুরুষদের আত্মহত্যার রেট মোট আত্মহত্যার মধ্যে প্রায় 72 থেকে 75%। পুরুষদেরও কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার প্রয়োজন আছে। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ হলেও কিন্তু পুরুষরা অবহেলিত বেশ কিছু ক্ষেত্রে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে পুরুষরা নিজেদের মেল ইগোর জন্য কিন্তু অনেক সময় তাদের মানসিক স্বাস্থ্যকে ইগনোর করে ফেলে, অর্থাৎ নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলে। তারা এটা মানতে চায় না যে তাদের মনের জোর কম হতে পারে, তারা এটা মানতে চায় না যে তাদের মনের সমস্যা হতে পারে, কিংবা তারা মানসিক স্বাস্থ্যটাকে গুরুত্বই দিতে চায় না। এই রকম ফ্যাক্টরস গুলো কিন্তু অনেকাংশে পুরুষদের মানসিক স্বাস্থ্য অবনতি হওয়ার কারণ হতে পারে। এছাড়াও আমাদের সোশ্যাল কজ তো রয়েছে। দেখুন, পুরুষদের অনেক ধরনের মানসিক চাপ সংক্রান্ত কাজের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন পরিবারের চাপ, বিবাহিত জীবনে নিজের সংসার, মা বাবার দায়িত্ব, সন্তানদের দায়িত্ব, চাকরি ক্ষেত্রে চাপ, এছাড়াও সামাজিক বিভিন্ন কারণে কিন্তু চাপের সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় বাড়ি এবং তার স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না বলে মাঝে কিন্তু সর্ষে বীজের মতো পিষে যায় পুরুষরা, এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য, মনের জোর এগুলো নিয়ে কেউ কথা বলে না। পরিবারে দেখবেন বেশ কিছু অশান্তি হলে সেই অশান্তির জন্য আমরা পুরুষদেরকে দায়ী করি, বা হয়তো পরিবারের মধ্যে অশান্তি হলে পুরুষদের উপরে আমরা যেটা প্র্যাকটিক্যাল নয় সেরকম ধরনের চাপ তাদের উপর চাপিয়ে দিই, এবং আমরা সব ক্ষেত্রে পুরুষদের থেকে ওভার এক্সপেক্ট করি। যেমন পরিবারে যদি দেখা যায় স্ত্রীর সাথে শ্বশুর শাশুড়ির সমস্যা হচ্ছে, সেখানে কিন্তু পুরুষের স্ট্যান্ড নেওয়ার জায়গা থাকে না, বা পুরুষ যদি কোনো জায়গায় ঠিক ভুল বলতে যায় সেক্ষেত্রেও তাকে কিন্তু অবহেলার শিকার হতে হয়, বঞ্চনার শিকার হতে হয়, বিভিন্ন খারাপ কথার শিকার হতে হয়। সে যে সারাদিন ইনকাম করে বাড়ি আসছে বা সারাদিন পরিশ্রম করে বাড়ি আসছে, এক্ষেত্রেও তাদেরকে কিন্তু মানসিক ভাবে কথা শুনতে হয়, তাদের মনের অবস্থা, তাদের যে কি চলছে বাইরে, কাজকর্মের জীবন কেমন চলছে, কতটা তার মধ্যে বার্ডেন আছে, সেগুলো কিন্তু কেউ ভেবে দেখে না। আবার অন্য ক্ষেত্রে বর্তমান যুগে যদি পুরুষরা কর্মহীন হয়ে বা কর্মহারা হয়েও বাড়িতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে কথা শুনতে হয়। সেক্ষেত্রে কিন্তু বাইরে যে কাজবাজ নেই বা চাকরির অবস্থা খারাপ এরকম ভাবে কিন্তু কেউ তাকে দেখে না, তার পাশে কেউ দাঁড়ায় না। সবাই কিন্তু একটা টাইম পরে তাকে বলে যে তুই কাজ করতে পারছিস না, তুই অকর্ম, বা ইত্যাদি ইত্যাদি কথার কিন্তু শিকার হতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরুষদের মধ্যে বিভিন্ন মানসিক সমস্যা, যেগুলো বিভিন্ন কারণে, সবকিছু সচ্ছল থাকার পরেও, টাকা পয়সা আছে, বিবাহিত জীবন ঠিক আছে, তারপরেও তো মানসিক সমস্যা হতে পারে। এক্ষেত্রে হয়তো কেউ রোগ নিয়ে ভয় খাচ্ছে, কেউ কোনো কারণে অ্যাংজাইটি হচ্ছে, বা যে কোনো ফিজিওলজিক্যাল কারণে তার অ্যাংজাইটি, ডিপ্রেশন হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু পুরুষদেরকে একটা ধাক্কা খেতে হয়। তার কারণ কি? পুরুষরা যদি বলে যে আমার মন খারাপ করছে, পুরুষরা যদি বলে আমার কান্না পাচ্ছে, পুরুষরা যদি বলে আমার রোগে ভয় হচ্ছে, পুরুষরা যদি বলে আমার মৃত্যুতে ভয় লাগছে, পুরুষরা যদি বলে আমার রাতে ঘুম হচ্ছে না, পুরুষরা যদি বলে যে আমার খুবই একা একা লাগছে, তাহলে হয়তো সমাজের কাছে সেটা ঠাট্টার কারণ হবে। তো স্ত্রী বা মা বা বাবা হয়তো সেটাকে অবহেলার চোখে দেখবে, বলবে পুরুষরা কাঁদে না, পুরুষদের আবার মনের সমস্যা হতে পারে নাকি। এরকম ভ্রান্ত ধারণার জন্য কিন্তু পুরুষদের মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাই জন্য আমি প্রত্যেকটি পুরুষকে বলবো, আপনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আপনারা গুরুত্ব দিন। পুরুষ মানুষ মানে যে মানসিক সমস্যা হবে না, পুরুষ মানুষ মানে যে মনের কোনো সমস্যা হতে পারে না, নিজেরাই সবকিছু আপনারা ট্যাকেল করতে পারবেন, এই ধারণা ভুল। শরীরের মতো মনের সমস্যাকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্র হোক, পরিবার হোক, বিভিন্ন সাইকোসোম্যাটিক কারণে হোক, সাইকোসোশ্যাল কারণে হোক, আপনাদের যদি মানসিক সমস্যা হচ্ছে বা হয়তো বুঝতে পারছেন না কি সমস্যা হচ্ছে, তাহলে প্রফেশনালদের সাথে যোগাযোগ করুন। ডাক্তার থেকে শুরু করে সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন, এবং মন নিয়ে কথা বলুন, মন নিয়ে চর্চা করুন। এবং অবশ্যই যতই জটিল পরিস্থিতি আসুক, নিজে যদি লড়াই করতে না পারেন, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন। কিন্তু আত্মহত্যার মতো বাজে ডিসিশন বা নিজের ক্ষতি করার মতো বাজে ডিসিশন নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রফেশনালসরা রয়েছে যারা আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদেরকে কিন্তু মানসিক সমস্যাকে রুখে দিতে হবে এবং আত্মহত্যাকেও রুখে দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।